পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। আলহামদুলিল্লাহ, আজকে আমি কুরবানির একটি গুরুত্বপূর্ণ মশলা বয়ান করার জন্য এসেছি। সেটি হলো একজন মুসলমান ব্যক্তির উপরে কি কি কন্ডিশন সাপেক্ষে কুরবানি ওয়াজিব হয়। 1 নম্বর কন্ডিশন হলো সেই মুসলমান ব্যক্তি আকলমান হতে লাগবে। সে যদি পাগল হয় তার উপরে কুরবানি হবে ওয়াজিব হবে না। 2 নম্বর শর্ত হলো সে সাবালক ব্যক্তি হতে লাগবে। নাবালক ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় না। সেই নাবালক ব্যক্তি যদি লক্ষ বা কোটি টাকাও যদি তার বাড়িতে থাকে তথাপিও নাবালক ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় না। 3 নম্বর শর্ত হলো সে মুকিম হয়ে থাকতে লাগবে। মুকিম হলো যে সফর না করে বাড়িতে থাকে, সেই ব্যক্তিকে মুকিম বলে। একজন মুকিম মানুষ, মালদার ধনী মানুষ, সে যদি সফরে যায়, কুরবানির সময়ে যদি সে সফরে থাকে, সেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় না। 4 নম্বর শর্ত হলো কতটুকু মাল থাকলে সেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়। সেটার পরিমাণ শরিয়ায় যা নির্ধারিত করে দিয়েছে 52.5 তোলা রূপা বা তার দাম বা এই রকম টাকা যদি ব্যালেন্সে থাকে, আপনার জরুরত ইম্পর্টেন্ট যেগুলো বস্তু আছে সেগুলো বস্তু বাদ দিয়ে ব্যবসার মাল যদি থাকে বাড়িতে, বা বাড়িতে যদি এইরকম মাটি জমি আসে, আর এই বলে বস্তু হিসাব করার পরে যদি 52.5 তোলা রূপার দামে পৌঁছে যায়, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়।